আসলে শুরুটা ছিল একটু ব্যতিক্রম। আচ্ছা আমি আমার চাচার দোকানে থেকে এই ল্যাপটপের ব্যবসা শিখছি। আচ্ছা আমার কাছে তেমন কিছুই ছিল না। ঢাকা আসলাম, তারপরে গার্মেন্টসে কিছুদিন চাকরি করলাম, বইয়ের গয়নাগাটি বিক্রি করে সব নিয়ে একটা দোকান শুরু করলাম। আচ্ছা কি দোকান? তা আল্লাহর রহমতে এখন এই এক দোকান থেকে শুরু করে আল্লাহর রহমতে দোকান এখন 5টা। কি রে ভাই, এগুলো কি মেশিন? হ্যাঁ, কাটা কাটা মোটর। হ্যাঁ, কি খারাপ করতেছিস সব? কি করে এগুলো দিয়ে? আপনি বলতে পারবেন না, জানেন না? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এটা কি মেশিন ভাই? এটা কি মেশিন জানেন না আপনার? না তো, আমিও তো খুঁজতেছি কি মেশিন। বাসা কোথায় আপনার? আমার বাসায় যে কুতুবনগর। আপনি কি করেন? আমি ইট ভাঙা কাজ করি। তাহলে জানেন না কি মেশিন? আসলে জানি না। না, এই লোক খুঁজতেছে, এই যে সিরাজগঞ্জ বোর্ডিং এন্ড ফার্নিচার মার্ট, এই দোকানদারে কেউ না, সব খুঁজতেছেন। তুই আমি দুপুর টাইমে কইজন চলে গেছে। দোকানদার নাই না? দোকানদার তো খুঁজে পাইতেছে না। আসসালাম ভাই কেমন আছেন? এই যে দোকানদারের কি পাশে ব্যাপার? আপনি খুঁজে লাগাই পলিবিদ্যুৎ যা বসে আছে, আপনার কাছে পলিবন্ধ ওই মেইন রোডে। হ্যাঁ, হ্যাঁ। তা আমি তো এসে বসে রয়েছি আপনার এখানে। কি যে তো তাই তো কয়েকবার রিং দিছেন ভাই। এটা আছেন ভালো না? আচ্ছা, এই যে ভাই জিগাইতেছে, এদিকে ও, আসেন। আচ্ছা, আচ্ছা। আগে এদিকে আসেন। তো এই মেশিনগুলো কি, এই মেশিনগুলো কারা নিবি বলেন তো দেখি। এটা হলো তুলা ভাঙানো মেশিন। আচ্ছা এটা যারা ল্যাপটপ শিখের দোকানদার বা যারা বেকার আছে, ব্যবসা করতে চায়, হ্যাঁ, তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন। আচ্ছা, ল্যাপটপ আচ্ছা। শিখের দোকান দিলে এই মেশিনের প্রয়োজন হয়। মানে এটা কি তুলাকে কি করে? তুলা মেশিনে এই মেশিনটাতে ভাঙায়, আচ্ছা এবং এই মেশিনটার এত সুন্দর সুবিধা যে 20 কেজি তুলা ভাঙাইতে সময় লাগে 1 থেকে সর্বোচ্চ 2 মিনিট এটা এই মেশিনে। আবার আমার এই বাংলা মেশিনে- কথা হলো এটা তুলা ভাঙান। জি জি, যারা ল্যাপটপ করে ব্যবসা করবে তাদের জন্য। ওই পুরানা যে ল্যাপ আছে হ্যাঁ, সেগুলো মিক্সার হ্যাঁ, করে ওটা নতুন ভাঙায় তুলা নতুন যাবে, করে বানাইবো। অথবা যে অন্যান্য তুলা রিপেয়ারিং করতে হয় জি, জি। সে বাড়া যাবে। হ্যাঁ। ভাই তাহলে বুঝছেন তো এটা কি? এখন বুঝতে পারলাম, এটা কি বলো দেখি। তুলা ভাঙানো মেশিন। ঠিক আছে, আপনি যান, আপনার সময় নষ্ট করলে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এর পাশাপাশি কি আছে আপনার? এটার পাশাপাশি আছে জিআইটার নেট মেশিন। আরো জোরে কি আছে? ল্যাপটপ শিখের দোকান। দোকান, চল মূলত দোকানে। দোকান থেকেই এই মেশিন। চলেন দোকান থেকে উঠি। তারপরে ইলেকট্রনিক্স দোকান আছে, ভালো আছে না? ইলেকট্রনিক্স ফার্নিচার। ইলেকট্রনিক্স ফার্নিচার। ফার্নিচারের কারখানা। তার মানে আপনি এখান থেকে সব দেখাশোনা? জি। মানে এটা হলো আপনার চেম্বার? হ্যাঁ। আচ্ছা, এখানে কি করতে সেটা বলেন। এখানে তো ল্যাপটপ শিখের দোকান, আচ্ছা, ফার্নিচার, ফার্নিচার, শোরুম, শোরুম, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, মেশিনের কারখানা। আপনি ব্যবসার বয়স কত? এই ব্যবসার বয়স চলতেছে তো মোটামুটি 15 বছর। শুরুতে যখন আসছিলেন জি। তখন আসলে আমরা পুঁজি বলি বা অথবা কিভাবে শুরু করলেন? আসলে শুরুটা ছিল একটু ব্যতিক্রম। আচ্ছা আমি আমার চাচার দোকানে থেকে এই ল্যাপটপ শিখের ব্যবসা শিখছি। আচ্ছা তো তারপরে যে কোনো কারণে তার সাথে একটু মন মিলল হয়। আমার কাছে তেমন কিছুই ছিল না। ঢাকা আসলাম, তারপরে গার্মেন্টসে কিছুদিন চাকরি করলাম। চাকরির পরে অল্প কিছু ক্যাশ হলো, বইয়ের গয়নাগাটি বিক্রি করে সব নিয়ে একটা দোকান শুরু করলাম। আচ্ছা, কি দোকান শুরু করছিলেন? ল্যাপটপ শিখের দোকান। শুরুতেই ল্যাপটপ শিখছেন ওটাই? জি। আচ্ছা আচ্ছা, যেহেতু ওটা আমার শেখায় ওটা। তারপরে ল্যাপটপ শিখের দোকান যখন আমি নিয়েছি তখন ওই দোকানটা সিকিউরিটি দেওয়া লাগে নাই। আল্লাহর রহমতে ব্যবসা মোটামুটি ভালো, পর্যায়ক্রমে খুবই ভালো অবস্থান। 1 বছর যাওয়ার পরে ওই দোকানটা আমাকে চাপ দিল সিকিউরিটি দেওয়ার জন্য। তখন বিভিন্ন দিক দিয়া মানুষের কাছে হাওলাত করে এদিক সেদিক করে দোকানটা সিকিউরিটি দিয়ে নিলাম। নেওয়ার পরে আলহামদুলিল্লাহ ব্যবসা ধীরে ধীরে পর্যায়ক্রমে আল্লাহ পাক ধীরে ধীরে বড় করতেছে। আমার চেষ্টা সব কিছু নিয়ে সততা নিয়ে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। তা আল্লাহর রহমতে এখন এই এক দোকান থেকে শুরু করে আল্লাহর রহমতে দোকান এখন 5টা। মূলত এই মেশিনের নাম কি? আপনার মেশিনের নাম কি? এই মেশিনটার নাম দিছিল তুলা ভাঙানো অটো মেশিন। আচ্ছা, ধোনাই মেশিন নামের মেশিন আছে, যেটা আমরা জানি পুরানো ল্যাব বা তোষকের যে পুরাতন ধুলা থাকে যেটা ধুনাই করে, আগে একসময় বাইরে বেরা করতো, মনে আছে কি? জি জি এই মেশিনকে আপনি অটোমেট করছেন? জি, এটাই অটো মেশিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অটো আর ম্যানুয়ালের মধ্যে পার্থক্য কি? যেটা ম্যানুয়ালটা ওটা জায়গা লাগে বেশি, আচ্ছা এবং ওই মেশিনে তুলা ভাঙাতে একটু সময় বেশি লাগে। আচ্ছা আর এই মেশিনটা করা হয়েছে আপডেট। আচ্ছা এই মেশিনে
20 কেজি তুলা ভাঙাতে সময় লাগে মাত্র 1 মিনিট। 20 কেজি তুলা হ্যাঁ। 1 মিনিটে ভাঙানো সম্ভব। সুইচ দেওয়ার আগে শেষ। সুইচ দেওয়ার আগে শেষ। আর এই মেশিনটা যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় এটা তুলা ভাঙানো যায়। এর জন্য দোকানে যে কোনো বাড়তি জায়গায় লাগে না। যে কোনো জায়গায় সে রাখতে পারবে। হ্যাঁ, যে কোনো জায়গায়। রাস্তায় কাজ করতেছি আমি, রাস্তায় বাই করে এটা তুলা ভাঙাইতেছি, এবং এই তুলাটা ওড়ে না, যার কারণে পার্শ্ববর্তী কোনো পরিবেশ নষ্ট হয় না। আর নর্মালটা তুলাটা ওড়ে, এবং ওই তুলাটা মেশিনে ভাঙাইতে একটু সময় বেশি লাগে। তারপরে যাদের জায়গা বেশি আছে তারা ওটা নিতে পারে না, আর যাদের অল্প জায়গা তাদের জন্য এটা পারফেক্ট। তাতে ওইটার বাজেট কত, এটার বাজেট কত? এটার বাজেট 25,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত। 25 থেকে শুরু করে 40,000। তার মানে এই ছোট বড় আছে? হ্যাঁ হ্যাঁ, ছোট বড় আছে। ছোট বা মোটর কম বেশি আছে? হ্যাঁ, মোটর ছোট বড়, মেশিনের সাইজ ছোট বড়। কত করে মোটর লাগে? ছোটতে যেটা ওটা 1 গোড়া মেশিন, ওটা সময় লাগে 2 মিনিট। আচ্ছা। আর যেটা বড়টা এটা সময় লাগে 1 মিনিট। আর গোড়া কত? এটা 2 গোড়া মেশিন। 2 গোড়া মেশিন। হ্যাঁ। আর এটা কি টুটুটি লাইনে চলে? হ্যাঁ, সাধারণ যে কোনো লাইনে, বাসাবাড়ি, আপনি বাসাবাড়ি যে কোনো লাইনে, এবং বিদ্যুৎ খরচও একদম কম। তার মানে আমি যদি কেউ উদ্যোক্তা থাকে, সে কি এখানে 25 থেকে 40,000 টাকা ইনভেস্ট করলে সে কি ব্যবসা করতে পারবে? হ্যাঁ, একটা মেশিন নিতে পারবো। তা কিন্তু করতে পারবে না, মেশিন নিতে পারবে। হ্যাঁ, কারণ ব্যবসা কিন্তু করতে পারবে না না। কারণ এটার সাথে আপনাকে কোন ব্যবসার সাথে জড়িত বলতো? এর সাথে এটা ল্যাপ তোষকের ব্যবসার সাথে জড়িত। সাথে কি আরো কিছু আছে? যেমন ধরেন তোষক আছে, চাদর আছে, যেটা আপনি করতেছেন। বেডিং জগৎ বলতে যা বেডিং বোঝায়, জগৎ যা আছে সম্পূর্ণ এর সাথে সেটআপ। জি। তার মানে এই মেশিনটা হলো যারা আগে আমরা যে ল্যাব নিয়ে বেরিয়ে করছি, জি। ওই জিনিসটা করার দরকার নাই। না, একদম অটো হয়ে যাচ্ছে। অটো বা যে কোনো একটা পরিবেশে বসানো যাইতেছে। তাতে এটা ইনকাম কেমন মনে করতেছেন? ইনকাম আলহামদুলিল্লাহ ভালো। আসলে তো প্রত্যেকটা ব্যবসারই কিছু ভিন্ন রকম কিছু চাহিদা থাকে। যেমন এই যে ল্যাপ তোষকের দোকানে আমি মেশিনে তুলা ভাঙে দেই, তুলাগুলো ভাঙানো ভালো হয়, তোষক বানাইলে ভালো হয়, যার কারণে আমার এখানে বিক্রি বেশি হয়। আর যারা তুলা ভাঙাইতেছে না তাদের দোকানে বিক্রি কম হয়, এবং এটা কারিগরের জন্য সুবিধা। অনেক দোকানে কারিগর থাকতে চায় না, তাদের তুলা হাতে বেরাইতে হয়, হাত ব্যথা হয়ে যায়। কিন্তু আমার এই দোকানে এটা অল্প সময় এবং পরিশ্রম ছাড়া এটা কাজ করতে পারতেছে। আচ্ছা, এই অ্যাড্রেসটা বলো তো, ঠিকানা বলো তো, লোকেশন বলো তো। এটা কাদের মার্কেট, কোনাবাড়ি, গাজীপুর। আমরা এর কাজ হলে বিদ্যুৎ কি বলে এটা? পল্লী বিদ্যুৎ, যে জায়গাটা বলে কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ, ওখান থেকে যে কোনো রিকশাওয়ালা বললেই যে কাদের মার্কেট, এনে আমার দোকানে নামায় দেবো। সিরাজগঞ্জ বেডিং। জি, আলহামদুলিল্লাহ আমার এই এলাকায় আমার দোকানটা একটা ভিন্ন রকম নামে পরিচিত, যা এক নামে চেনে সিরাজগঞ্জ বেডিং। কারণ আলহামদুলিল্লাহ এখানে আছি অনেকদিন, আর আমার এখানে এখন 5টা দোকান, যার কারণে আল্লাহর রহমতে মানুষ এক নামে চেনে। আচ্ছা, এই মেশিন ব্যাপারে যারা উদ্যোক্তা আছে তাদেরকে আসলে কি বলবেন আপনি? আসলে তাদের বিজনেস করতে হলে কি দরকার বা কিভাবে আসা উচিত? এখন আমি মনে করি যারা বেকার, ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন মনে করতেছে, তারা এই ল্যাপ তোষকের ব্যবসা করতে পারে। এটা একটা লাভজনক ব্যবসা। আচ্ছা, এটা কি আগে একসময় কিন্তু ছিল সিজন? জি। যেমন ধরেন হয়তো শীতের সিজনের ব্যবসা, আর কি সারা বছরই হয়? এখন সিজনে একটু বেশি চলে, ডাল সিজনেও চলে, এটা সব সময় চলে। না, আমার কিন্তু এক ভদ্রলোক বললো ভাই আমরা সিজনে বিক্রি করছি আর ডাল সিজনে বেশি বিক্রি করছি, আর এখন নাকি বিক্রি আর কম হচ্ছে। এটা পরিস্থিতিতে দিক সেদিক হয়। আচ্ছা আচ্ছা। সিজনে বিক্রিটা একটু বেশি হয়, ডাল সিজনে একটু কম হয়, তবে সব সময় এটা চলে। এখন আপনি কিন্তু অনেক বছর অভিজ্ঞতা, প্রায় 15 বছর অভিজ্ঞতা। হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ। আপনি শুধু এই মেশিন দিয়ে কিন্তু সে ব্যবসা করতে পারবে না। না, এর সাথে কিন্তু আরো ব্যবসা লাগবে। যেমন এই পুরো সেটআপটা করতে হলে, ল্যাপ তোষকের ব্যবসা করতে হলে আসলে কেমন পুঁজি হলে সে শুরু করতে পারবে? বর্তমান সময়ে একটা ল্যাপ তোষকের ব্যবসা করতে গেলে পরে 2 থেকে 3 লাখ টাকা হলে এনাফ। এক দোকান বাদ দিয়ে? হ্যাঁ, শুধু মেশিনারিজ। একটা ল্যাপ তোষকের দোকান একবারে পুরো দোকান সাজাইতে 2 থেকে 3 লাখ টাকা হলে এনাফ শুরু করতে। হ্যাঁ, ল্যাপ তোষকের দোকানে বেশি চালান লাগে না। তাতে এখানে বেনিফিট কেমন আসে বলুন দেখি? বেনিফিট আলহামদুলিল্লাহ ভালো। যারা একটা বেকার কি চলতে পারবে? হ্যাঁ, অবশ্যই। স্বাভাবিক একটা দোকানদার যদি ল্যাপ তোষকের দোকান করে মাসে 40-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব। তবে ব্যবসার কিছু নীতি আদর্শ, সৎ পথে চলতে হবে, সঠিকভাবে ব্যবসা করতে হবে, মানুষকে না ঠকায়, তাহলে ব্যবসার দ্বারা মানুষ ভালো কিছু করতে পারবো। আপনি মেশিনগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি? এই মেশিনগুলো আমি 2 বছরের ওয়ারেন্টি বহন করি। কিরকম? 2 বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আমার কাছে সার্ভিস পাবে। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আপনি মেশিনের মধ্যে তারটা লাগাইছেন না কি জানো? এটা চায়না পিন। ওটা খুলে যাবে না? না না, এগুলো একদম ফুটা করে ওর ভিতরে ঝালাই দিয়ে আটকানো। এটা খোলার কোনো সম্ভাবনা নাই। খোলার সম্ভাবনা না না, এগুলো যদি কোনো সমস্যা হয়, আসলে তো মেইন মোটর। হ্যাঁ, আপনি বডিতে জীবন নষ্ট হবে না। না না, নষ্ট হওয়ার মধ্যে মোটর নষ্ট হবে, আর কোম্পানি তো মোটর ওয়ারেন্টি দেয়ই না। হ্যাঁ, আর ওই তার কাটা যে আছে ভিতরে ওগুলা আমরা 2 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা ওটা সার্ভিস দিয়ে দেবো, প্রয়োজনে ওটা চেঞ্জ করে দেবো 2 বছরের মধ্যে। হ্যাঁ, 2 বছরের মধ্যে। আর আশাবাদী যে এগুলা 10-15 বছরের মধ্যে কিছু হবে না। আচ্ছা, এই যে আপনি কিন্তু এই ব্যবসা শুরু করেছেন কতদিন এই মেশিনের? এই ব্যবসা করতেছি তো এই মেশিনের 1 বছর।
এই এক মেশিনটা, বছর। হ্যাঁ, এর মধ্যে মানুষ কোনো রিং টিং করে না, কি বলে বলো তো? না আল্লাহর রহমতে যারাই নিতেছে, একজন যদি তারা কি এক প্রশ্ন এলাকায় করে? নিতেছে, প্রশ্নটা কি করে? প্রশ্ন কাস্টমার সাধারণভাবে প্রশ্ন করে যে তুলা ভাঙাতে কতক্ষণ লাগে, আচ্ছা ভাইয়ের সুবিধা অসুবিধা কি, পুরান আচ্ছা। তুলা ভাঙা যায় কিনা। আচ্ছা, তা আপনি এখন বলেন এই মেশিন দিয়ে কি পুরাতন তুলা ভাঙা যায়? হ্যাঁ হ্যাঁ, কিভাবে? পুরান তুলা এই একই সিস্টেম, যদি নতুন তুলা আপনি ভাঙাইতে সময় লাগে 1 মিনিট, পুরান ভাঙাইতে সময় লাগবে 2 মিনিট। আচ্ছা, এখন এই যে পুরাতন পুরান যে তুলাটা- ল্যাবগুলো আছে, ধরেন জি, আমার একটা জি। ল্যাবের ওজন আছে ধরেন সে 2 কেজি, হ্যাঁ আমি ল্যাব নিয়ে আসলাম আপনার কাছে, হ্যাঁ ওটা কি 2 কেজি থাকবে? হ্যাঁ, ওটা তো ওজনে কমে না, যার তুলায়- মধ্যে হ্যাঁ। শুধু দুলা যেটা, এই দুলাটা উড়ে যায়। আচ্ছা, ওজনে কমবে না? না না, ওজনে তো কমে না। তুলা কি ভালো থাকে? হ্যাঁ, হ্যাঁ। আর নতুন হলে তো কোনো সমস্যাই নাই? না না, নতুন হতে হচ্ছেই। হ্যাঁ আর নতুন যে তুলাগুলো এগুলোকে আপনার যে আমরা দেখেন ফাইবার টাইপের অনেক কিছু কোম্পানি আছে কিন্তু হ্যাঁ, ফাইবার আছে, এখন ফর্ম আছে, ধরেন আমাদের কাপাস তুলা আছে, ফাইবার আছে বা প্লাস্টিক তুলা আছে, সবগুলো কি হবে? সব এই মেশিনে ভাঙানো সম্ভব। এই মেশিনের দ্বারা সব তুলে ভাঙানো সম্ভব। মেশিন চালাবো, কত লোক জড়া গেছে দেখা যাবে, আমাদের শুটিং সহ দেখতেছে। ভাই এখন আমাকে বলেন প্রথমে কি করতে হবে? আপনি তোষকটা লাগালেন, হ্যাঁ, এই কাপড়টা মেশিনের মাথায় বান্ধিতে হইব। মানে এই কাপড়টা তো ফুটে আছে এক মোড়া, হ্যাঁ হ্যাঁ আচ্ছা লাগাইলেন, হ্যাঁ লাগানোর পরে ভালো করে বাঁধলেন, হ্যাঁ, হ্যাঁ বাঁধানোর পরে এই হলো বাঁধার পরে তুলা, মেশিন স্টার্ট দেবো। এলো তুলা জি, তুলা ঢাইলা নিছি এখানে মাপ দিয়া। কতটুকু? এই তো শুধু আমার 20 কেজি তুলা লাগবে। আচ্ছা, এই 20 কেজি তুলা এখানে আমি মাপ দিয়ে ঢেলে নিছি। 20 কেজি তুলা ভাবতে হ্যাঁ। যাচ্ছেন? আচ্ছা যান, লাগান দেখি, সুইচ দেন, এলো সুইচ, বিসমিল্লাহ, এই যে মেশিন অন করলাম। আয় আয়, এটা ফুলে গেল। হ্যাঁ, আচ্ছা এটা তো অটো মেশিন। কাকা সেই না? হ্যাঁ দেখতে তো সেই, হ্যাঁ লাগান, হ্যাঁ এই যে তুলা দিচ্ছেন না? হ্যাঁ ও ধরে দলে চলে যাবে, হ্যাঁ, এখানে ধরা মাত্র তুলা দেবো। একটু পিছিয়ে বাবুর পিছিয়ে দাও, পিছিয়ে দাও, হ্যাঁ ধরার মতো তুলে দিতেছে না? দেখেন অবস্থা মেশিনে, হ্যাঁ বুদ্ধি, মানুষের বুদ্ধি দেখেন ভাই, একটু তাকান তো রেখে তো, হ্যাঁ হয়তো না, কারণ বেশি তো চলতেছে, হ্যাঁ বেশি চলতেছে না, দেখেন একা একা, হ্যাঁ লোক লাগে না, লোক লাগে না, অটো খালি দিচ্ছে আর হয়ে যাইতেছে না, বাইট পিছে না, খালি দিচ্ছে আর হয়ে যাইতেছে। দেখছেন কি আবিষ্কার করছে, হ্যাঁ ধুলাও নাই, পরিবেশ নষ্ট হচ্ছে না, ফাইন ফাইন, হ্যাঁ খোলেন, আসলে 10 হেল্প করে, হ্যাঁ খোলেন, মানে আর কিছু করতে হবে না, না না, হ্যাঁ এটা কাজ শেষ। এটা কাজ শেষ। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং। তার মানে বাবুসর এখন যারা উদ্যোক্তা আছে ভাই, হ্যাঁ, যারা আসলে এই ব্যবসাটা করতে চায়, আপনার তরফ থেকে তাদেরকে কি বলবেন? আমি তাদেরকে বলি যারা নতুন ব্যবসা করতে চায় আসুক, আমার সাথে পরামর্শ করুক, তাদের দোকান করার মতো যে জ্ঞান বা বুদ্ধি লাগে আমি তাদেরকে দেব, এবং আমার যতটুকু অভিজ্ঞতা তাদেরকে ভালো পর্যায়ে নেওয়ার জন্য আমি তাদেরকে চেষ্টা করব। আর ব্যবসা করতে গেলে পারে ল্যাপটপের ব্যবসা, এখন মেশিন প্রয়োজন। এই সুবাদে মেশিন আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, যে কোনো সময় আমার কাছ থেকে মেশিন নিতে পারবো। যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো যে কি ব্যবসা করবেন সিদ্ধান্তটা আপনার। যদি ল্যাপটপের ব্যবসা করেন তাহলে আমার কাছে আসেন, আমার যতটুকু জ্ঞান আমি যতটুকু বুঝি আপনাদেরকে আমার জ্ঞান দ্বারা আমার চেষ্টা দ্বারা আপনাদেরকে ব্যবসা ভালো পর্যায়ে নেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে বসি ভাই, হ্যাঁ দর্শক, ব্যবসা করার আগে উনি একটা ভালো কথা বলছেন, সিদ্ধান্ত কিন্তু আপনার। বাংলাদেশের এমন কোনো ব্যবসা নেই, চা থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত ব্যবসা আছে, আপনাকে সিদ্ধান্ত নেবেন। এই মেশিন আপনি ক্রয় করলেন আপনি ব্যবসা করবেন তা কিন্তু না, আগে দেখবেন যে আপনি এই মেশিন নিয়ে ব্যবসা করতে পারবেন কিনা। এখানে আসবেন, আরও কিছু দোকান ভিজিট করবেন, আমার আরও ভিডিও আছে দেখবেন, আরও অনেক ভিডিও আছে দেখবেন, আপনি সিদ্ধান্ত আগে করবেন। কারণ দায়িত্ব তারা মেশিন বিক্রি করা, তারা মেশিনের সাপোর্ট দেবে, বিক্রির দায়িত্ব কিন্তু আপনার। অতএব বুঝে শুনে আপনার কাজ করবেন। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।